কড়াইশুঁটি আর চিংড়ি মাছের ধোকা ভাজতে ভাজতে রান্নাবাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলুন দেখে নিই আজকে বানিয়ে ফেলেছি কিভাবে কড়াইশুঁটি আর চিংড়ি মাছের ধোকার ডালনা। এটা কিন্তু আমার অন্যতম একটা প্রিয় রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর কড়াইশুঁটি। চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো প্রথমে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে কয়েক কোয়া রসুন আর আদার কুচি নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট হয়ে গিয়েছে। এবার কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা আগে থাকতে একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে দুটো পেস্ট একসাথে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা চাইলে আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন, আবার না চাইলে দরকার নেই, না ভাপিয়েও করা যেতে পারে, যেহেতু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছেন। আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার দুটো মিশিয়ে নিলাম। দুটো পেস্ট মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব রোস্টেড ধনে জিরে পাউডার। রোস্টেড ধনে জিরে পাউডার দেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেব খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, তাই একটু বেশি করে দিলাম রঙের জন্য, চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন। এবার দিয়ে দিলাম একটু নুন। এবার সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নেব। সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেব এটা একটু কষিয়ে নেওয়ার জন্য। এটা একটু কষিয়ে নিতে হবে যাতে একটু শক্ত হয়ে আসে। কষিয়ে নেওয়ার পর তারপরে একটা থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমি থালাটায় ভালো করে হাতের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে নেওয়ার পর এবার এই যে চিংড়ি মাছ আর কড়াইশুঁটির পেস্টটা সেটা ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে এইভাবে ফ্ল্যাট করে স্প্রেড করে দেবো চারধারে। স্প্রেড করে নিয়ে এবার এটা খানিকক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটাকে ঠান্ডা হতে রেখে দেওয়ার পর, যেহেতু এটা দিয়ে আমি গ্রেভি বানাবো, সেই জন্য গ্রেভির জন্য যাবতীয় মশলাটা তৈরি করে নেব। এটা এবারে আমি রেস্টের জন্য রেখে দেব। ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, এভাবেই রাখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ আর আদার পেস্ট। তার সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এবার জল দিয়ে পুরোটা পেস্টটা এবার ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গিয়েছে। এবার চলে যাব ধোকাটার কাছে। এটা মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। এবার কাটতে আরম্ভ করব। তবে হ্যাঁ, কাটার সময় মনে রাখতে হবে এই যে ছুরিটা, সেই ছুরিটায় কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ছুরির গায়ে লেগে যাবে। এভাবে ধীরে ধীরে কেটে নিতে হবে। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি, চাইলে আপনারা বরফি, স্কোয়ার যেরকম ইচ্ছে দিতে পারেন। আর কতটা মোটা রাখবেন সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, বেশি মোটা না রাখাই ভালো, তাহলে কিন্তু বিষয়টা খেতে খুব একটা ভালো লাগবে না। একটু পাতলা রাখলেই ভালো লাগে। এই দেখুন আমি একটা একটা করে পিস তুলে নিচ্ছি এইভাবে। আর আমার ছুরিতে কিন্তু লাগেনি, যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। আপনারাও তেল মাখিয়ে নেবেন ছুরির গায়ে। এবার এই পিসগুলোকে গুঁড়ো ময়দা মাখিয়ে নিয়েছি। গুঁড়ো ময়দায় মাখিয়ে নিয়ে এবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে ভাজতে দেব।
আপনারা কিন্তু শুধু ভাজতে চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে ময়দার গুঁড়ো মাখিয়ে ডিমের গোলায় চুবিয়ে তারপরেই ভাজবেন। এই ভাজাটাও যে খেতে অসাধারণ হবে সেটা তো আলাদা করে বলে দেওয়ার আর প্রয়োজন হয় না, সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে। এই ভাজাগুলো ভেজে সমস্তটা তুলে নিয়েছি। এবার ধোকা ভাজার তেলেই আবার দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এই তেলেই গোটা রান্নাটা করব। এখানে আমি গোটাটাই সাদা তেলে করছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর সমস্ত মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর আগের থাকতে টুকরো করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। সেগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এই মিনিট 5 বাদে ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে, বোঝা যাচ্ছে যে হয়ে এসছে মশলা কষানো। আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চারমগজ বাটা। আবার খানিকক্ষণ কষিয়ে নেব পুরোটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ। এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন। এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যেহেতু ফোড়নে আমি কিছু দিইনি, তাই ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা নর্মাল গরম মশলা। এবার একটু জল দিচ্ছি, এটা ঈষৎ উষ্ণ গরম জল। এবার একটু ফুটিয়ে নেব। এবার ফুটে উঠলেই আগে থেকে তৈরি করে রাখা ধোকার পিসগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। এই যে ফুটে উঠেছে, এবার আমি ধোকার পিসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এটা গরম গরম খেতে যত না ভালো লাগে, এটা একটু রুম টেম্পারেচারে আসলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।